একটা প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় ব্র্যান্ডগুলোর নাম বলো। অ্যাপল, অ্যামাজন, টেসলা, স্যামসাং, এগুলোর মালিক কারা? একজনও মুসলমান না। পৃথিবীতে ২৫০ কোটি মুসলমান, কিন্তু একটা টেসলা বানাতে পারলাম না, একটা আইফোন বানাতে পারলাম না, একটা সাইকেলের ব্র্যান্ড পর্যন্ত নাই। কেন? কারণ আমরা ভুলে গেছি আল্লাহ আমাদের দুনিয়ার মালিক হতে পাঠিয়েছেন, দুনিয়ার ভিক্ষুক হতে না। আজকের ভিডিওতে এই সত্যটা খুলে বলবো, যেটা অনেক মুসলমান কখনো শোনেনি। একটু ভাবো, বাংলাদেশের উন্নয়নের টাকা আসে কোথা থেকে? আমেরিকা দেয়, ওয়ার্ল্ড ব্যাংক দেয়, ইউএন দেয়। এটা কি? এটা দান, এটা ভিক্ষা। দানের হাত পৃথিবী নিয়ন্ত্রণ করে, ভিক্ষের হাত দিয়ে কোনোদিন পৃথিবী নিয়ন্ত্রণ হয় না। আর আমরা খাই, ঘুমাই, ফেসবুক চালাই। ফেসবুক বানিয়েছে জাকারবার্গ, সে $বিলিয়ন ইনকাম করছে, তুমি সেটায় সারা রাত স্ক্রোল করছো, আলহামদুলিল্লাহ মজায় আছি। এটা মজা না, এটা ধ্বংস। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একবার কিছু যুবক নামাজের পরে মসজিদে বসেছিল। ওমর লাঠি নিয়ে এলেন, বললেন, এখানে বসে আছো কেন? তারা বলল, আল্লাহর জিকির করছি। ওমর বললেন, যাও, বাজারে যাও, কাজ করো, ব্যবসা করো, আসমান থেকে রিজিক পড়বে না, মাটিতে কাজ করলে আল্লাহ রিজিক দেবেন। এটাই ইসলাম। আল্লাহ কুরআনে কতবার বলেছেন, নামাজ পড়ো এবং জাকাত দাও। নামাজ পড়ো ঠিক আছে, কিন্তু জাকাত দাও। এখন আমি তোমাকে জিজ্ঞেস করি, ভিক্ষা করে কি জাকাত দেওয়া যায়? যায় না। তার মানে আল্লাহ যখন বললেন জাকাত দাও, তিনি পরোক্ষভাবে বললেন সম্পদের মালিক হও। জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ, হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। এই দুটো পালন করতে হলে টাকা লাগে। তুমি শুধু নামাজ পড়ে জান্নাতুল ফিরদৌসে চলে যাবে? অসম্ভব। ৫টা স্তম্ভের উপর ঘর দাঁড়ায়, একটা খুঁটিতে ঘর দাঁড়ায় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যবসায়ী সৎভাবে ব্যবসা করে সে জান্নাতে নবী রাসূলদের সাথে থাকবে, নবীদের সাথে। ব্যবসার চেয়ে বড় ইবাদত আর কি হতে পারে? ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মক্কায় তার চেয়ে ধনী কে ছিল? কেউ না। ইসলামের প্রথম দিনে সবচেয়ে বেশি কে অর্থ দিয়েছেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। মক্কার সবচেয়ে ধনী নারী কে ছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। মদিনায় তার নামে আজও বাগান আছে, সেই বাগানের আয় আজও দিনের কাজে যায়, সারা পৃথিবীতে চ্যারিটি হিসেবে পৌঁছে যায়। এখন আমাকে বলো, ১২০০ বছর মুসলমানরা গোটা পৃথিবীর অধিকাংশ ব্র্যান্ড ও ইন্ডাস্ট্রির মালিক ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আফ্রিকা থেকে জাকাতের টাকা নিয়ে এলে তিনি বলতেন, ফেরত নিয়ে যাও, মদিনায় জাকাত নেওয়ার মতো কোনো গরিব নেই। এটা ছিল মুসলমানদের অর্থনীতি। আর এখন আমরা সারা পৃথিবীতে জাকাত খুঁজছি। তোমার এলাকায় একটা মসজিদ দরকার, রাস্তায় থালা নিয়ে বসে আল্লাহর ওয়াস্তে কিছু দেন। এটা কি ইসলামের ইতিহাস? না। আমরা মুসলমানদের ভিক্ষুকের জাতি বানিয়ে ফেলেছি। মাহফিল করতে ভিক্ষা, মসজিদ বানাতে ভিক্ষা, মাদ্রাসা চালাতে ভিক্ষা। এটা কেন? কারণ আমরা সম্পদ উপার্জন করা ছেড়ে দিয়েছি। তুমি এমন হও যে বলবে, আমি একা একটা মসজিদ বানিয়ে দেব, আমি ১০ জন আলেম তৈরির খরচ দেব, আমার এলাকায় দিনের কোনো কাজ আটকাবে না। এটাই হওয়া উচিত একজন মুসলমানের লক্ষ্য। কিন্তু একটা বিপদ আছে। কুরআনে কারুনের কথা আছে, সূরা কাসাস আয়াত ৭৬। কারুন ছিল বনি ইসরায়েলের একজন। এত সম্পদ ছিল যে তার সিন্দুকের চাবি বহন করতে একদল শক্তিশালী মানুষ লাগত। লোকেরা দেখে বলতো, আহা, কারুনের মতো সম্পদ যদি আমাদের থাকত। কিন্তু কারুন কি করত? সে বলতো, এটা আমার যোগ্যতায় পেয়েছি। বিশাল গাড়িতে চড়ে গ্রামে যেত, জানালা খুলত না, গরিবদের দিকে তাকাত না, কেবল আনন্দ ফুর্তি, কেবল নিজের ভোগ। তার সম্প্রদায় বলল, তুমি এত অহংকার করো না, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে আখেরাত কিনো। সে শুনল না। এরপর কি হল? আল্লাহ তাকে এবং তার সমস্ত সম্পদ মাটির নিচে ধ্বংস করে দিলেন। তখন যারা তাকে দেখে ঈর্ষা করত, তারা বলল, আল্লাহ আমাদের বাঁচিয়েছেন, আমরা কারুনের মতো হইনি। এখন আমাদের মধ্যে অনেকে আছেন, টাকা হলেই বিদেশ ভ্রমণ, ব্র্যান্ডের পোশাক, মডেলের গাড়ি, ফেসবুকে পোস্ট, আলহামদুলিল্লাহ এনজয় করছি। কিন্তু আত্মীয় না খেয়ে আছে, এলাকায় মসজিদ নেই, পাশের মানুষ কষ্টে আছে। এটা কারুনের পথ। আমি বলছি না সাজেক যাবে না, কক্সবাজার যাবে না, পরিবারকে দিয়ে বেড়াবে না। যাও, কিন্তু বিচে গিয়েও নামাজ মিস করো না। লোকেরা দেখুক, ট্যুরিস্টও নামাজ ছাড়ে না। ভ্রমণেও দান করো, লোকেরা দেখুক টাকা হলেও মানুষ ভোলে না। জানো, তোমার স্ত্রীর জন্য গোলাপ ফুল কিনে নিয়ে গেলে সেটাও সওয়াব, কারণ পরিবারে শান্তি থাকলে ইবাদত হয় মন দিয়ে। হালাল পথে টাকা খরচ করলে সেটাও ইবাদত। কিন্তু সম্পদ যেন অন্তরে না যায়। সম্পদ থাকবে হাতে, আল্লাহ থাকবেন অন্তরে। পৃথিবী নিয়ন্ত্রণ করে কারা? যাদের হাতে টাকা আছে। আমেরিকা কেন সুপার পাওয়ার? চীন কেন উঠে আসছে? অর্থনৈতিক শক্তি। আমরা কেন পারছি না?
কারণ আমাদের হাতে টাকা নেই, আমরা অন্যের কাছে ভিক্ষা করছি। কিন্তু একসময় 1200 বছর মুসলমানরা গোটা পৃথিবী শাসন করেছে। ভারতবর্ষ 800 বছর মুসলমানদের হাতে ছিল। ইউরোপকে আর্কিটেকচার শিখিয়েছে মুসলমান, মেডিকেল সায়েন্স দিয়েছে মুসলমান। সেই রক্ত তোমার শরীরে আছে। এখন ইলন মাস্ক চাঁদে জমি বেচছে, টেসলা বানাচ্ছে, স্টারলিংক দিয়ে গ্রামে ইন্টারনেট দিচ্ছে। আর মুসলমানদের কি আছে? এখন সময় এসেছে বদলানোর। তুমি তোমার এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী হও, একটা ব্র্যান্ড তৈরি করো, একটা ইন্ডাস্ট্রি গড়ো। এটা শুধু ব্যবসা না, এটা ইবাদত। তাহলে আজ থেকে 3টে সিদ্ধান্ত নাও। 1. হালাল উপায়ে সম্পদ উপার্জন শুরু করো। ব্যবসা করো, চাকরি করো, উদ্যোক্তা হও। প্রতিটা পদক্ষেপ ইবাদত হিসেবে গণ্য হবে। 2. জাকাত দেওয়ার লক্ষ্য রাখো। আজ থেকে টার্গেট নাও, এই বছর অথবা আগামী বছর থেকে জাকাত দেব। এটা তোমার ইসলামের স্তম্ভ পূরণ করবে। 3. সম্পদ দিয়ে সমাজ গড়ো। তোমার এলাকায় মসজিদে অবদান রাখো, একজন মেধাবী ছাত্রের পড়াশোনার খরচ দাও, আত্মীয়দের দেখো। মনে রেখো, দান করা হাতই পৃথিবী নিয়ন্ত্রণ করে, ভিক্ষের হাত দিয়ে না। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার সম্পদ কোথায় খরচ করেছ? তখন যদি বলতে হয় শুধু নিজের জন্য, শুধু ভোগের জন্য, সেদিন বলবে, আল্লাহ আমাকে আবার পাঠাও, আমি সব ঠিক করব। কিন্তু সেদিন সুযোগ থাকবে না, দুনিয়া একবার। তুমি এমন হও যার টাকায় মসজিদ উঠবে, যার অবদানে আলেম তৈরি হবে, যার নাম শুনলে মানুষ বলবে এই মানুষটার মতো হতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো, উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো। সম্পদ হাতে রাখো, আল্লাহ অন্তরে রাখো, আর পৃথিবী নিয়ন্ত্রণ করো, ইনশাআল্লাহ। ভিডিওটা যদি তোমার মনে কোনো পরিবর্তন এনে থাকে, এখনই লাইক দাও। তোমার পরিচিত যে মুসলমান ভাই মনে করেন গরিব থাকাই ভালো, তাকে শেয়ার করো। কমেন্টে লেখো, আজ থেকে আমি উৎপাদক হব ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করো, পরের ভিডিওতে বলবো কিভাবে হালাল ব্যবসা শুরু করবে শূন্য থেকে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।